গতদিন আমি যখন ভিডিও করছিলাম তখন আমি বলছিলাম মার্কেট যদি এই লেভেলের উপরে অর্থাৎ ৪,৯৬৯ থেকে ৪,৯৬৩ লেভেলের উপরে অর্থাৎ ৪,৯৬৯ লেভেল ব্রেকআউট করে এবং তাহলেই হালকা রিটেস্টের সাথে এখানে বায়ের প্ল্যান করা যেতে পারে। বাট কি করলো মার্কেট কিন্তু এই লেভেলটা সম্পূর্ণ ব্রেকআউট করলো না, তাই না? এই লেভেলটা সম্পূর্ণ ব্রেকআউট না করে মার্কেট এখান থেকে নিচে চলে গেল এবং আমি ভিডিও পাবলিশ করতে করতেই কিন্তু নিচের যে লেভেলটা টার্গেট দিয়েছিলাম, ফার্স্ট টার্গেট ৪,৯৩৬ এই লেভেলটা কিন্তু ব্রেকডাউন করে দিয়েছিল এবং দেখেন তার পরবর্তীতে মার্কেট কিন্তু সেল করার আর সুযোগ দেয়নি। না করলে কি করলো, মার্কেট একদম ডিরেক্ট এই জায়গা থেকে সেকেন্ড আমাদের যে টার্গেটটা আছে সেখানে চলে আসলো। যখনই মার্কেট নিচে চলে আসছে আমি কি বলেছিলাম, মার্কেট রিটেস্টের সাথে আমরা এখানে সেল করতে পারি। ঠিকই দেখেন আমাদের পরবর্তী জোনে মার্কেট আসলো এবং এই সমস্ত জায়গা থেকে মার্কেট কিন্তু আবার আমাদের টার্গেটটা দিয়ে দিল। তো সেই অনুযায়ী আজকে আসলে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি বা কোন লেভেল আমাদের জন্য আজকে স্ট্রং সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আজকে স্ট্রং লেভেলগুলো মার্ক করার জন্য আমি আগের লেভেলগুলো সব রিমুভ করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ছোটো একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, আমাদের প্রতি শুক্রবারে যে লাইভ ক্লাসটা হয় সেটা যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে আপনি টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। আগামী শুক্রবারে রাত 10টায় আমাদের ক্লাসটা হবে। টেলিগ্রামে অ্যাক্টিভ থাকলেই ফ্রিতেই আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। ওকে, তো আজকের জন্য আমাদের প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল। আমাদের আজকের জন্য আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে 4,860 থেকে 4,842। এইটা হচ্ছে আমাদের জন্য আজকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল এবং মার্কেট কিন্তু এখান থেকে যখন ওঠা শুরু করেছে একটা ডাব্লিউ প্যাটার্ন করে ওঠা শুরু করেছে, অর্থাৎ মার্কেট দেখেন এখান থেকে যে উঠলো একটা ডাব্লিউ প্যাটার্ন করে মার্কেট ওঠা শুরু করেছে এবং এই ডাব্লিউ প্যাটার্নের যে নেকলাইন এরিয়া সেটাও কিন্তু মার্কেট ব্রেক করে দিয়েছে। সুতরাং মার্কেটের হাই চান্স আছে উপরে উঠে যাওয়ার। বাট এই যে মার্কেট উপরে উঠছে, আমি কি এখান থেকেই বাইয়ের প্ল্যান করতে পারি? যে মার্কেট যেহেতু বলছি যে বায়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং মার্কেট দেখছি উপরে যাচ্ছে, তাহলে কি বাই করা সম্ভব? না। মার্কেটে এই যে গ্রিন, ওই যে আমি একটা কথা বলি, সব গ্রিন মানেই বাই না, সব রেড মানেই সেল না। ওকে, তাহলে এই যে মার্কেটটা এখন যাচ্ছে তাহলে আমাদের একটা নির্দিষ্ট জোন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই হচ্ছে আমরা বায়ের অথবা সেলের প্ল্যান করতে পারি। তার আগে আমরা এখন যে লেভেলটা আছে স্ট্রং যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা আগে আমরা মার্ক করব। যদি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা মার্কিং না করা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। সুতরাং আমরা যদি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা মার্ক করে রাখি তাহলে দেখেন এই যে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট কিন্তু এই লেভেলে এখন যাওয়ার ট্রাই করছে। কত লেভেল? 4,927 থেকে 4,938 এই লেভেল কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ আপনি এখন বাই করলেন মার্কেট এখান থেকে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন অপেক্ষা করতে হবে। এখন এই অপেক্ষাটা আমরা কোন পর্যন্ত করব, কোন জায়গা থেকে আমরা আসলে বায়ের প্ল্যানটা করতে পারি এবং কেন? এই জায়গা দেখেন আরেকটা কাজ হয়েছে, এখানে যদি আমি একটু মার্কিং করে দিই, এখানে আমাদের একটা ট্রেন্ড লাইন আছে। ওকে, আমাদের একটা ট্রেন্ড লাইন আছে। আমি যদি ট্রেন্ড লাইনটা একটু মার্কিং করি, ইয়েটা কই গেল, এই যে ট্রেন্ড লাইনটা যদি আমি একটু দেখাই তাহলে দেখেন এখান থেকে মার্কেট এই যে ট্রেন্ড লাইনটা, এই যে ট্রেন লাইন কিন্তু আমার কি হয়েছে, ব্রেকআউট করে দিয়েছে, তাই না? সুন্দরভাবে কিন্তু আমাদের ট্রেন লাইনটা এখানে ব্রেকআউট হয়ে গেছে। ট্রেন লাইনটা ড্র করে রাখবেন এবং দেখেন যেহেতু ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে। মার্কেটের কি সম্ভাবনা? মার্কেটের সম্ভাবনা আছে এখান থেকে হালকা রিটেস্টের সাথে, এখান থেকে একটু এই যে এই যে এখান থেকে এই যে এই সমস্ত জায়গা থেকে হালকা রিটেস্টের সাথে এই জায়গায় কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে এখান থেকে মার্কেটের উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখান থেকে মার্কেটের দেখব যে আমরা মোটামুটি মার্কেট মুভ করা শুরু করেছে এবং কোন পর্যন্ত? আমাদের ফার্স্ট যে রেজিস্ট্যান্স লেভেল এই পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। সেটা হচ্ছে কত লেভেল? 4,987 থেকে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, 4,985 থেকে 4,997 এই লেভেল পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে এবং নিচের স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা হবে? তখন এখান থেকে রিজেকশন হলে যদি আমরা এই লেভেলে কোনো বাইং প্যাটার্ন দেখতে পাই, অর্থাৎ কত লেভেল?
4883 থেকে 4893 এই লেভেলগুলোতে এসে মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এই সমস্ত জায়গায় যদি বাইং প্যাটার্ন তৈরি করে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, বায়ার একটা প্ল্যান করতে পারি যদি এখানে কোনো কনফার্মেশন থাকে। তাহলে কি বললাম, এই মুহূর্তে মার্কেট একটা ট্রেন্ড লাইনে ছিল, ট্রেন্ড লাইন ব্রেকআউট করে দিয়েছে। এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ছিল, ডাব্লিউ প্যাটার্নের নেকলাইনও মার্কেট কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। এখন মার্কেট যে জায়গায় আছে একটা রেজিস্ট্যান্স লেভেলের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গা থেকে মার্কেটের হালকা রিটেস্টে এই সমস্ত এরিয়ার থেকে আমরা একটা বায়ের প্ল্যান করতে পারি। এবং মার্কেট যদি অল্প স্বল্প নিচে আসে, মনে করেন মার্কেট কি করলো, এই রেঞ্জটা পুরোপুরি আসলো না এবং এখান হালকা একটু আগে থেকে রিটেস্ট নিয়ে উপরে উঠে গেল, সেক্ষেত্রে এই যে উপরের যে লাইনটা হবে, মেইন যে হাইটা হবে, এটা যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাবে। ওকে, বিষয়টাকে বোঝাতে পারলাম? মনে হয় বোঝেন নাই, আবার একটু বলি। দেখেন, যদি ধরেন ঘটনা কি করছে, সেম এই লেভেলটাতে আসেনি, না এসে কি করলো মার্কেট এই জায়গা থেকে, এই যে এখান থেকে ঘুরে এই জায়গা থেকে ঘুরে বাইং প্যাটার্ন করে উঠে যাওয়া শুরু করলো। তাহলে কি করলো, এই যে এখানে কিন্তু একটা তাহলে আমার একটা হাই ক্রিয়েট হলো না, একটা সুইং ক্রিয়েট হলো, এইটার উপরে মার্কেট সাস্টেইন করলে তখন দেখবেন মার্কেট উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তো আশা করছি আজকের দিনের জন্যে বায়ের প্ল্যানটা আপনি কোন জায়গায় করবেন সেটা আপনি বুঝতে পারছেন। কারণ ভাই যেটাই করেন না কেন আপনাকে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট একটা জোনে আসার জন্যে। তাহলে আজকের জন্য আমি যে লেভেলগুলো খুঁজছি, আমি স্ট্রংভাবে এই লেভেলে, অর্থাৎ মার্কেট এখন যেই লেভেলটা আমি মার্ক করে দিলাম 4833 থেকে 4893, এই সমস্ত লেভেলে আসলে কোনো বাইং প্যাটার্ন করলে আমি এই জায়গা থেকে বায়ের প্ল্যান করব। এবং যদি সরাসরি মার্কেট এই লেভেল অর্থাৎ 4927 থেকে 4938, আবারও বলি 4927 থেকে 4938 লেভেলটা যদি ব্রেকআউট করে ফেলে, ডিরেক্ট ব্রেকআউট করে ফেলে, তাহলে রিটেস্টের সাথে আমি এখানে বায়ের প্ল্যান করব। তবে সম্ভাবনা অনেক বেশি, মার্কেট যেহেতু একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, এখানে রিটেস্টের সাথে আমি বায়ের প্ল্যান করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে এবং সবচেয়ে সেফ এন্ট্রি হবে। এটা গেল মোটামুটি আমাদের বায়ের প্ল্যান। এবং এই ফার্স্ট টার্গেটটা কোন পর্যন্ত যাবে, যদি এই লেভেল ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে হবে হচ্ছে 4985 থেকে 4997, এই লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। সরি, ফার্স্ট টার্গেট না, ফার্স্ট টার্গেট হবে এই পর্যন্ত, অর্থাৎ 4000 এই লেভেল থেকে, সরি এই যে 4883 থেকে 4893, এখান থেকে যদি বাই পাই প্রথম টার্গেট হবে হচ্ছে আমার 4927 থেকে 4938 এই পর্যন্ত। যখন এই লেভেল ব্রেকআউট করে ফেলবে হালকা রিটেস্টের সাথে, এখান থেকে আবার আমি সেকেন্ড এন্ডি পেতে পারি, সেই জায়গা থেকে আমার টার্গেট হবে হচ্ছে এই পর্যন্ত 4985 থেকে 4997। এইটা হলো আমার বায়ের টার্গেট বললাম, বায়ের এরিয়াগুলো বললাম। এখন আসেন, যদি আপনার সেল করতে হয় সেক্ষেত্রে আপনি আসলে কি অবস্থা হলে সেল করবেন। দেখেন, মার্কেট যেহেতু এই মুহূর্তে একটা ট্রেন্ড লাইন করেছে, ব্রেকআউট করেছে, এখন রিটেস্টের সাথে বায়ের প্ল্যান করছি, সেলের প্ল্যানও তো করতে হবে যে কখন আমি আসলে সেল করতে পারি। যদি দেখেন মার্কেট এই লেভেল, কোন লেভেল, 4833 লেভেল ব্রেকডাউন করে মার্কেট আরও নিচে চলে এসে 4842 থেকে 4860 এই লেভেলটা, অর্থাৎ 4842 লেভেল ব্রেকডাউন করে ফেলেছে। হ্যাঁ, এই নিচে একদম সরাসরি চলে আসছে। কিভাবে, আমি একটু মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে একবারে ধরেন এখানে চলে আসছে, এই যদি মার্কেট নিচে চলে আসে রিটেস্টের সাথে, আমরা তখন সেলের প্ল্যান করতে পারি। ওকে, রিটেস্টের সাথে আমরা তখন সেলের প্ল্যান করতে পারি। এখন সেলের যদি প্ল্যান করি সেক্ষেত্রে আমাদের টার্গেট কোনটা হওয়া উচিত বা কোন পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে আমাদের এর নিচে একটা গ্যাপ ছিল, দেখেন এই জায়গায়, এই গ্যাপটা সহ আমাদের যে সাপোর্ট লেভেলটা, সেই লেভেলটা আমি মার্কিং করে দিচ্ছি এবং আমি বলেও দিচ্ছি আমাদের ফার্স্ট টার্গেট বা আমাদের টার্গেট কোন পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেটটা হবে 4669 থেকে 4711 পর্যন্ত। ওকে, অর্থাৎ যদি কোনোভাবে এই লেভেল ব্রেকআউট করে ফেলে 4842 থেকে 4860 এই লেভেল যদি ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের হাই চান্স মার্কেটের কোথায় চলে আসা, 4669 থেকে 4711 এই লেভেলের মধ্যে মার্কেটের চলে আসার। তাহলে আশা করছি আজকের দিনের জন্যে কোন লেভেলগুলো ইম্পর্ট্যান্ট লেভেল সেটা আপনি বুঝতে পারছেন এবং কোন জায়গা থেকে আমরা বায়ের প্ল্যান করতে পারি অথবা সেলের প্ল্যান করতে পারি সেই লেভেলগুলো সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়েছে। আপনি যেই কাজটাই করেন, আমি আবারও বলছি, ধৈর্য ধরতে হবে। এই মার্কেটে সেই টিকে থাকতে পারে
যে ধৈর্য ধরতে পারে, যার মধ্যে ধৈর্য নাই, যে সঠিক জায়গার জন্য অপেক্ষা করে না, কনফার্মেশন নেয় না, মানি ম্যানেজমেন্ট ফলো করে না, রিস্ক টু রেওয়ার্ড রেশিও ফলো করে না, তার জন্যে এই মার্কেট না, সে কিন্তু কিছুদিন পরে মার্কেট থেকে হারিয়ে যায়। তো সেই জন্যে এন্ট্রি নেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া যাবে না। আমি যে কথাটা আবারও বলছি, মানে প্রায়ই বলি, আমি আপনি হয়তো থাকবো না, মার্কেট কিন্তু আগে ছিল, এখন আছে, সামনেও থাকবে, হ্যাঁ? তো এই জন্যে অপেক্ষাটা করতে হবে। আমরা এখানে টাকা হারাতে আসিনি, টাকা এখানে ইনকাম করতে আসছি। তো সেই জন্যে অপেক্ষা করতে হবে, নির্দিষ্ট জোন শিখতে হবে, কনফার্মেশন বুঝতে হবে, সব কিছু বুঝে তারপরে আপনার এন্ট্রি নেওয়া উচিত। আর আমার অ্যানালাইসিসগুলো দেখে আপনি প্র্যাকটিস করেন, আমি আশা করব আপনি প্র্যাকটিস করবেন। প্রথম 6 মাস প্র্যাকটিস করেন, ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করার পরে যদি আপনার মনে হয় যে সব অ্যানালাইসিস কাজ করে, তখন আপনি রিয়েলে শুরু করেন। আর যারা অনেক দিন ধরে আমাকে ফলো করেন, রিয়েলে অলরেডি অনেকেই করছেন, বাট আমি কখনোই বলি না যে আমার অ্যানালাইসিস দেখে আপনি রিয়েলের সাথে সাথে এন্ট্রি নিয়ে ফেলেন। আমি চাই আপনি প্র্যাকটিস করেন। একটা জিনিস একজনেরটা দেখেছেন, আমি সঠিক না ভুল, কিভাবে কাজ করছি, এগুলো আপনি দেখেন, বোঝার চেষ্টা করেন। এটা দেখে আপনি আপনার মতো করে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করার চেষ্টা করেন। তখন দেখবেন সুন্দর আপনি একটা সেটআপ পাচ্ছেন। আপনার মধ্যে সেই জিনিসটা থাকতে হবে যে ভাই আমি যাই হোক, আমি কাটাকাটি করব না, আমি একটা নির্দিষ্ট লেভেলে আসলে নেব এবং মিনিমাম আমি 1:2 রিস্ক টু রেওয়ার্ড রেশিও নিয়ে কাজ করব। অর্থাৎ আমার যদি $20 এসএল হয়, আমি $40 নিচে মার্কেট থেকে বের হব না। এর নিচে যদি আমি বের হই, তাহলে লং টার্ম আমি এখানে টিকে থাকতে পারবো না। ওকে, এটা টিকে থাকা সম্ভব না। যারা ওই যে 1:1 নিয়ে কাজ করে, 1.5 এইভাবে করলে টিকা খুব মুশকিল হয়ে যায়। লং টার্ম দেখবেন অ্যাকাউন্ট ব্যালেন্স, ওই লাভ লস মিলে দিন শেষে লস। মানুষ একটা কথা বলে না, ট্রেডার যারা দেখবেন অনেকেই বলে লাভ লস মিলে দিন শেষে লস। তাহলে এইটার জন্য তো আসলে এখানে আসেন নাই। তো সেই জন্যে আমি বলবো অপেক্ষাটা খুবই জরুরি। অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট বা ভালো কিছু দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর টেলিগ্রামে যদি জয়েন না থাকেন, মাস্ট টেলিগ্রামে জয়েন থাকতে হবে, শুক্রবারে ক্লাস যদি মিস করতে না চান। ওকে, তো দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।